এবারের বইমেলা নিয়ে যদি বলতে হয় অন্য বারের তুলনায় এবারের বইমেলাটা একটু ভিন্ন। একটা স্বাধীন স্বাধীন একটা ভাব, একটা বিপ্লব, একটা ফেসিস্টের পরে যখন একটা হয় যে বাধা বিপত্তি ছাড়া একটা জায়গায় মনে হয় ঘুরতে পারছি। জায়গার প্রাকৃতিক যে সৌন্দর্যগুলা ফার্স্ট টাইম এসে যা দেখলাম যে এ জায়গার যে সৌন্দর্য ওইটা যদি রচনা করি তাহলেই সুন্দর একটা বই লেখা যাবে। এখন বইমেলায় আগে যেরকম পাঠকরা শুধু বই পড়তে আসতো, এখন তার থেকে বইমেলাটা দর্শন স্থান হিসেবে বেশি প্রাধান্য পাবে। আমার কাছে মনে হয় যে বইয়ের থেকে হচ্ছে বইমেলা এসে ঘুরে যাওয়া বা একটা বইয়ের সাথে এখন যে ইনফ্লুয়েন্সার বা আমরা যে বিভিন্ন মিডিয়া সেলিব্রিটি যে এখানে ব্যাপারটা দেখি, সেটার মনে হয় এখানে লেখকদের থেকে সেই প্রাধান্যটা বেশি পায়। লিটল ম্যাগটা আমি এবার দেখলাম একটু কম, মানুষজন একটু কম, ওটা নিয়ে আর কি, ওটা আর একটু বেটার করলে আমার মনে হয়েছে যে একটু বেটার হতো আর। এবার বইমেলায় এসে আমার অনেক ভালো লেগেছে, ঘুরে ফিরে এবারে ফার্স্ট এসেছি, সব কিছুই ভালো লাগছে এবং গল্পের বই কেনার ইচ্ছা আছে। এ পর্যন্ত আমার 7টি বই প্রকাশিত হয়েছে, 5টি কবিতার 2014 সাল থেকে প্রকাশিত হচ্ছিল, আর এবছর একটা গল্পের বই প্রকাশিত হয়েছে, কিশোর উপযোগী গল্প, এবং কিডস কারাভান প্রকাশনী থেকে আমি পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছিলাম। তো অনেক আশা ছিল যে অনেক বেশি বিক্রি হবে। মেলার শুরুর দিকে বিক্রি হচ্ছিল, কিন্তু মেলার মাঝামাঝির পর কেমন যেন একটা বিক্রিটা কমে গেল, এবং এবছর অনেক মানুষ আসছে মেলায়, কিন্তু পাঠক খুব কম আসছে। এবারের বইমেলায় আমার 2টি গ্রন্থ এসছে, একটি আমার কবিতার বই, একটি রঙিন দুপুরের অপেক্ষা, এবং আরেকটি বই হচ্ছে গবেষণাধর্মী বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস প্রসঙ্গ ইতিহাস। আমি এ পর্যন্ত 5টি উপন্যাস, 4টি ছোট গল্পের বই, 2টি কবিতার বই লিখেছি। আমার গ্রন্থ সংখ্যা প্রায় 12টি। তবে গত যে কোনো বারের চেয়ে এবারে মেলাটা অত্যন্ত অর্গানাইজ এবং ভালোভাবেই পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ দাবি, যদি আরও 15টা যদি মেলাটা বাড়ানো যায় তাহলে হয়তো আমাদের মতো বইপ্রেমিক লোক যারা আছে তারা আরও বেশি মেলায় আসতে পারতো। আমাদের আছে লরেন্সের হচ্ছে পুরো সেটটাই আছে 9টা বই, এটার চাহিদা বেশ ভালো। তাছাড়াও রয়েছে হিটলারের 3টা বই, একটা হচ্ছে মাইন্ড ক্যাম্প, দেন হচ্ছে আমার বন্ধু হিটলার, আর একটা হচ্ছে ডায়েরি, ওনার নিজের লেখা। এই 3টা বই হচ্ছে অনুবাদ। এবারের নতুন বই হচ্ছে আমাদের ডায়েরি আর হচ্ছে তার আত্মজীবনীটা।